আমরা প্রত্যেকেই আমাদের জীবনে এক একটা চরিত্রে অভিনয় করছি। কখনো ছেলের অভিনয়, কখনো বা স্বামীর অভিনয়, কখনো বা বাবার অভিনয়। আর যে তার জীবনে যত সুন্দর অভিনয় করতে পারে তার জীবনটা তত বেশি সুন্দর হয়, হোক সেটা পার্থিব জীবন, হোক সেটা পরকাল জীবন। একজন পুরুষের জীবনে যখন তিনজন মহিলা চলে আসে তখন তার অভিনয় করাটা খুব কষ্টকর হয়ে ওঠে। তিনজন মেয়ে বলতে তিনটে গার্লফ্রেন্ড নয়, তার মা, তার স্ত্রী এবং তার ছোট্ট আদরের কন্যা। কিন্তু তারা তিনজনে কখনোই মেনে নিতে পারবে না যে আমাকে একটু কম ভালোবাসুক, কারণ তারা তিনজনে মেয়ে। তাই আমাদেরকে প্র্যাকটিক্যালি মাকে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসা অন্তর থেকে না হলেও দেখাতে হবে যে না, আমি তোমাকে বেশি ভালোবাসি। বাড়ি ঢোকার সময় সর্বপ্রথম মা বলে ডাকতে হবে। এরপরে খাবার চাওয়ার সময় মা খাবারটা দাও, মা আমাকে আমার গামছাটা দাও, আমার তাওয়ালেটা দাও, আমার কাপড়গুলো কোথায়, মাকে জিজ্ঞেস করতে হবে। এবং সর্বশেষে ছেলে হিসেবে কর্তব্য মাসের শেষে অন্তত পক্ষে কিছু টাকা মায়ের হাতে তুলে দেওয়া। মেয়ের প্রতি ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই, সেটা তো ন্যাচারালি হবে। আর স্ত্রীকে তাকে চুপিসারে গিয়ে কানের পাশে গিয়ে কখনো বলতে হবে যে আমি তোমাকে বেশি ভালোবাসি, যদিও সেটা হোক মিথ্যা কিংবা সত্য, সেটা বলতে হবে। যদি আমরা এভাবে ব্যালেন্স করে চলতে পারি তাহলে আমাদের জীবনটা হবে সুন্দর এবং পরকাল জীবনটা হবে অতি সুন্দর সাজানো। তবে একটা জিনিস, হ্যাঁ, মাকে অগ্রাধিকার দিতে হবে, কারণ মায়ের সেবার মাধ্যমেই আমরা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের পিতামাতাকে ক্ষমা করে দিন, তাদেরকে সুখে রাখুন এবং তাদেরকে পরকালে জান্নাতবাসী করুন।